আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মন্দ এবং ভালো দুটোটা সমান হতে পারে না। এই মন্দ এবং ভালো এটা কি সমান নাকি? যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারাও কোনোদিন সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা কোনোদিন সমান হতে পারে না। যারা জান্নাতি তারা হচ্ছে চূড়ান্ত সফলকামী। ঠিক তেমনি ভাবে মন্দ এবং ভালো দুটোটা সমান হতে পারে না। তারপরে আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে বেঈমান কাফেরদের পক্ষ থেকে মন্দ আচরণ, নির্যাতন, নিপীড়ন, জুলুমের শিকার আপনি হবেন। এই যে মন্দ আচরণটা মানুষ তারা করবে আপনার সাথে, আপনি এই মন্দ আচরণের মোকাবেলা মন্দ দিয়ে করবেন নাকি? না না, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আপনি যখন কালেমার দাওয়াত দিবেন, এই কালেমার দাওয়াত দেওয়ার পরে, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে, রিসালাতের দাওয়াত দেওয়ার পরে মক্কার বেঈমান কাফেরদের পক্ষ থেকে নির্যাতন আসবে, জুলুম আসবে, আপনাকে পাগল বলবে, আপনাকে গণক বলবে, আপনি মনটা বেজার করবেন না। আপনি মন্দ আচরণের মোকাবেলা সুন্দর আখলাক, সুন্দর আদর্শ দিয়া এই মন্দ স্বভাবের মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, মন্দ স্বভাবের মোকাবেলা আপনি কি দিয়ে করবেন? ভালো আচরণ, ভালো আখলাক, আপনার উত্তম আদর্শ দিয়া এই মন্দ আচরণের মোকাবেলা করবেন। যদি আপনি করেন, আল্লাহ বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি আপনি এই সুন্দর আচরণ দিয়া মন্দ আচরণের মোকাবেলা করতে পারেন, তাহলে আপনার শত্রু এবং আপনার মধ্যে বন্ধুসুলভ, অন্তরঙ্গ বন্ধু আমি বানায় দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নাই। তা না হলে আমি আপনাদেরকে বুঝাইয়া দিতাম নবীর আখলাক কেমন, নবীর চরিত্র কেমন, নবীর শান, নবীর মর্যাদা বর্ণনা করার জন্য মিথ্যা বানোয়াট কাহিনী বলার প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আমার নবীর শান আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ কোথাও বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত প্রদান করব, যেই নিয়ামত পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা, আপনার আওয়াজ, আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আজানেও আপনার নাম, একামতও আপনার নাম, তাশাহুদও আপনার নাম, কালেমার মধ্যে আপনার নাম, সব জায়গার মধ্যে আপনার নাম। মুসলমান ভাইয়েরা আমার, আমার নবীর আখলাক কেমন, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। ৬ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী মনে প্রাণে চাচ্ছিলেন যে পৃথিবীতে যত রাজা বাদশাহ আছে, এই রাজা বাদশাহরা যেন কালেমা পড়া মুসলমান হয়ে যায়, ইসলামের ছায়াতলে চলে আসে। এই জন্য আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, যাও বসরার যে বাদশাহ আছে, রোম বাদশাহ, শামের বাদশাহ, তাদেরকে তোমরা দাওয়াত দিয়ে আসো। আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন ইয়ামামার বাদশাহ, যেই বাদশার নাম হলো সুমামা বিন উসাল। বাদশার নাম কি? সুমামা বিন উসাল। ইয়ামামার বাদশাহ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও ইয়ামামার বাদশার কাছে আমার চিঠিটা পৌঁছায় দিয়ে আস। 3 জন সাহাবী ইয়ামামার বাদশার কাছে আল্লাহর নবীর চিঠি মুবারক উনি হাতে ধরাইয়া দিলেন। যেই মাত্র ইয়ামামার বাদশাহ নবীর হাতের চিঠি পাইলেন, এই চিঠির মধ্যে লেখা যে মুহাম্মদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়ে পাঠাইছি। ইয়ামামার বাদশাহ সুমামা বিন উসাল
আল্লাহর নবীর হাতের চিঠি পাওয়া মাত্র এই চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে আর সাহাবীদেরকে সতর্ক করে দিয়েছে, হুমকি দিয়েছে যে আমি অতি শীঘ্রই মদিনাতে প্রবেশ করব, আর মদিনাতে প্রবেশ করে তোমাদের নবী মুহাম্মদকে আমি নিজের হাতে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাহাবীরা মদিনাতে ফিরে আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামামার বাদশা সুমামা বিন উসাল সে আমাদেরকে তেমন কোনো মূল্যায়ন করে নাই, এই সিটির উপর থুতু নিক্ষেপ করেছে এবং আপনাকে হত্যা করার হুমকি দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা শোনো, তোমরা হয়তো একটু কষ্ট পেয়েছ, তোমরা সুমামা বিন উসালের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুমামা বিন উসালকে হেদায়েত দান করে। কারণ আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। ওগো আমার হাবিব, কালেমার দাওয়াত যখন আপনি দিবেন, মন্দ আচরণ, জুলুম, নির্যাতন আসবে, আপনি মন্দ আচরণের মোকাবেলা সুন্দর আচরণ দিয়ে আপনি করেন। এই জন্য সুমামা বিন উসালের জন্য তোমরা হেদায়েতের দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুমামা বিন উসালকে হেদায়েত দান করে। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। কিছুদিন যেতে না যেতেই ইয়ামামার বাদশা সুমামা বিন উসাল মদিনাতে তরবারি নিয়া নবীকে হত্যা করার জন্য মদিনায় প্রবেশ করেছে। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যখন এই খবর আসলো যে সুমামা নবীকে হত্যা করার জন্য আসছি, আল্লাহর নবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি সুমামা বিন উসালের কল্লা দেহ থেকে আলাদা করে দেব। আল্লাহর নবী নিষেধ করলেন, ও উমর, সুমামা বিন উসাল আমাকে কিচ্ছু করতে পারবে না। আল্লাহর নবী দূর থেকে ওনার নজর সুমামার দিকে ডাললেন। সুমামার হাতের তরবারি কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। চাচা বলল, বাতিজা, মুহাম্মদ রে হত্যা করার লাগি আইছো, এখন তোমার অবস্থা ওই নার্ভাস। সুমামা বিন উসাল রাগান্বিত হইয়া আসছিল নবীকে হত্যা করার লাগি। যেহেতু হত্যা করতে পারে নাই, সে মনে মনে সিদ্ধান্ত নিছে রাত্রে বেলায় কয়েকজন সাহাবীকে হত্যা করে তারপরে ইয়ামামায় চলে যাবে। এই সুমামা বিন উসাল গভীর রজনীতে কয়েকজন সাহাবীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে ইয়ামামায় চলে গেল। আল্লাহর নবীর কাছে যখন এই খবর পৌঁছলো যে সুমামা বিন উসাল কয়েকজন সাহাবীকে হত্যা করেছে, আল্লাহর নবী কষ্ট পাইলেন। সাহাবীদেরকে এলান করে জানাইয়া দিলেন, ও সাহাবীরা, তোমরা সুমামা বিন উসালকে যেখানে পাও সেখানে তোমরা হত্যা করবা। আমি নবী আদেশ করলাম, সুমামা বিন উসালের রক্ত আমি হালাল করে দিলাম, তাকে যেখানে পাইবা তোমরা হত্যা করবা। এই সুমামা বিন উসাল মদিনায় চলে গেল, এই ইয়ামামায় চলে গেল। যাওয়ার পরে মনে মনে চিন্তা করছে, যেই অপরাধ করছি এই অপরাধ মোচন করার লাগি একমাত্র রাস্তা হইল বাইতুল্লাহ তওয়াফ করা। আগের যুগে মক্কার বেঈমান কাফেররাও বাইতুল্লাহ তওয়াফ করত। এই সুমামা বিন উসাল মনে মনে সিদ্ধান্ত নিছে, আমি যে অপরাধ করছি আমি বাইতুল্লাহ তওয়াফ কইরা একটু কান্নাকাটি কইরা এরপরে আমার এই পাপ মোচন হইব, তাইলে মোচন হইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, যেহেতু মদিনার পরিবেশ তেমন একটা ভালো না, তোমরা চতুর্দিকে সীমান্ত পাহারা দাও। সুমামা বিন উসাল বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যখন রওনা হয়ে গেল মদিনার সীমান্তে, ওই সমস্ত সীমান্ত রক্ষাকারী বাহিনী সাহাবীদের হাতে সুমামা বিন উসাল ধরা পড়লো, আটকা পড়লো। রাত্রিবেলায় সুমামা বিন উসালকে মসজিদে নববীতে ফিলারের মধ্যে বাঁধা রাখছে। আল্লাহর রাসূল ফজরের সময় মসজিদে নববীতে আসার পরে দেখলো সুমামা বিন উসাল মসজিদে নববীর ফিলারের মধ্যে বান্দা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি তারে চিনো না? সে তো ইয়ামামার বাদশা। ও ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বেলায় দেখছি না, চিনছি না, এর লাগি বান্দা তৈছি। আল্লাহর রাসূল তখন সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, সে তো একজন বাদশা, ইয়ামামার বাদশা, তার একটা ইজ্জত আছে, তার একটা কদর আছে, কারণ সে ভালো ভালো খাবার খায় অভ্যাস। তোমরা একটা কাজ করো, আমার যে উটনি আছে, এই উটনির যে দুধ আছে, এই দুধ সুমামা বিন উসালকে তোমরা পান করাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সুমামা বিন উসাল ইয়ামামা থেকে আসছে। সাহাবীদের হাতে ধরা খাওয়ার পরে আল্লাহ রাসূল কি বলে? প্রতিশোধ নিছে।
কইছে উটের দুধ খাওয়াও। আর তোমাদের ঘরে যত ভালো ভালো খাবার আছে এই ভালো ভালো খাবার সুমামা বিন উসালকে পান করো। সুমামা বিন উসাল আল্লাহ রাসূলের এই আখলাক, এই সুন্দর ব্যবহার দেইখা সাহাবীদের নামাজ, সাহাবীদের রুকু সেজদা দেইখা সুমামা বিন উসাল ইসলামের প্রতি সে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা বিন উসালকে বলল, ও সুমামা বিন উসাল, তুমি কেমন আছো? সুমামা বিন উসাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ব্যবহারে মুগ্ধ, আপনার আচরণে মুগ্ধ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সুমামা বিন উসাল মসজিদে নববীর এই তার বাঁধনটা খুলে দাও, রশির বাঁধন খুলে দাও। আল্লাহর রাসূলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো সাংঘাতিক, সে তো বিশ্বাসঘাতকতা করবে, তাকে ছাড়া যাবে না। আল্লাহর রাসূল তখন সাহাবীদেরকে বললেন, এই সুমামাকে ছেড়ে দাও। সুমামার বাঁধন খুলে দেওয়া হলো। সুমামা বিন উসাল মসজিদে নববীর পাশে বাকি নামক একটা নহর আছে, ওই নহরের মধ্যে গোসল দেওয়ার পরে সে সুমামা বিন উসাল তার দেশে ইয়ামামার মধ্যে সে চলে যায় নাই। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুমামা বিন উসাল আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সুমামা বিন উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাইতুল্লাহ তওয়াফের নিয়ত করছিলাম, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করতে চাই। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই সুমামা বিন উসাল এই বাইতুল্লাহর হজের যে তালবিয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই তালবিয়া উচ্চ স্বরে পাঠ করতে করতে সুমামা বিন উসাল বাইতুল্লাহ তওয়াফ করছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন দেহারি সুমামা বিন উসাল হেদি দাড়ি টুপি পাঞ্জাবি দেখতে পুরা হুজুর, হেদি আমরা লিডার আছি, সর্দার আছি, এখন মনে মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা, কিন্তু ডরে কিছু হইতে পারে না, কারণ সেই ইয়ামামার বাদশা, তার একটা দাপট আছে। কারণ তদানীন্তন সময়ে ইয়ামামা থেকে সব খাদ্য শস্য মক্কাতে আসতো। মক্কাতে যদি ইয়ামামার খাদ্য শস্য না আসতো তাহলে মক্কার মানুষরা না খায় মারা যেত, কিচ্ছু বলে না। সুমামা বিন উসাল ইয়ামামাতে যাওয়ার পরে সে অবরোধ করে দিছে যে আজ থেকে ইয়ামামার একটা খাদ্য শস্য মক্কাতে যাবে না। কিছুদিন যেতে না যেতেই মক্কার মধ্যে অভাব আরম্ভ হয়ে গেল, খাদ্যের সংকট দেখা দিল। তখন মক্কার যে কাফেরদের যে লিডার আবু সুফিয়ান, সে নবীর কাছে চিঠি পাঠাইছে যে মুহাম্মদ, বদরের যুদ্ধে আমরা অনেক লোক মারা গেছে, আবার উহুদ যুদ্ধ হইছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইছি, তোমারও তো চাচা ভাতিজা মক্কাতে আছে, এই যে সুমামা বিন উসাল যে অবরোধ করছে, তুমি একটু সুপারিশ করে দেও যে ইয়ামামার বাদশাহ সুমামা বিন উসাল যেন এই অবরোধটা উড়াইয়া দেয়। আল্লাহর নবী প্রতিশোধ নেওয়ার সুযোগ আসছেনি। যদি আল্লাহর নবী সুমামা বিন উসালকে না বলতো, আর যদি অবরোধ থাকতো, তাহলে মক্কার মানুষ না খায় মারা যেত। আল্লাহ রাসূল কিন্তু প্রতিশোধ নেই নাই। মক্কার বেঈমান কাফেররা আমার নবীকে দেশান্তর করেছে, অথচ খাদ্যের সমস্যা যখন পড়েছে আল্লাহ রাসূল বলেন, এই সুমামা বিন উসাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্য পাঠাই নাই। আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মুহাম্মদ মক্কার বেঈমান কাফেররা কালেমার দাওয়াত দিতে গিয়া মন্দ আচরণ প্রকাশ পাবে, সেই মন্দ আচরণের জবাব আপনি সুন্দর আখলাক দিয়ে দেখেন।